থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স ভাই, মঞ্চে আরো উপস্থিত আছেন রূপগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব নূর হাসান বাবু ভাই, এখানে আরো উপস্থিত আছেন কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল নাসের ভাই, এখানে আরো উপস্থিত আছেন কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন ভাই, এখানে আরো উপস্থিত আছেন নবনির্বাচিত তাঁতি দলের আহ্বায়ক মোর্শেদ আলম ভাই ও ছাত্র দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আল্লাহর অশেষ রহমত দ্বারা জালিম সরকারের বিদায়ের কারণে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ইফতার মাহফিল, বাধামুক্ত ইফতার মাহফিল করতে পারতেছি। আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডানপন্থী সংগঠন, তা আল্লাহ রাসূলের বিশ্বাসী, আর জালিম শাসক যারা ছিল অতীতে তারা বামপন্থী, যার কারণে ইসলামের উপরে বহু জুলুম নির্যাতন রয়েছে। টুপি দাড়িওয়ালা দেখলে তাদের উপরে অনেক নির্মম নির্যাতন করা হয়েছে। যাক, আল্লাহর অশেষ রহমতে জালিমের পতন হয়েছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রূপগঞ্জ থানা বিএনপিকে যে ঐক্যবদ্ধ করে রেখেছে, যার বলিষ্ঠ নেতৃত্বে রূপগঞ্জ থানা বিএনপি অঙ্গ সংগঠন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, সেই নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ আছি, ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ। আশা করি সামনে যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে রূপগঞ্জ থেকে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই নির্বাচন করবে। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, দেশনায়ক জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। এই আশা ব্যক্ত করি আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শামীম ভাইকে তার মূল্যবান বক্তব্য